হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ফিউচার ব্রাইট ইনস্টিটিউট। ফিউচার ব্রাইট ইনস্টিটিউটের পরিবারের সকল সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথমত তোমাদেরকে সবাইকে জানাই যে নতুন বছরের 2024 সালের হ্যাপি নিউ ইয়ার। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সবাই তাড়াতাড়ি আশা করি চাকরি পেয়ে সুখে জীবনযাপন করো। বন্ধুরা, যাই হোক, আমার শারীরিক অসুস্থতার কারণে তোমাদেরকে কয়েকদিন ক্লাস নেওয়া হয়নি কন্টিনিউ, কিন্তু আজ থেকে তোমাদেরকে আবার কন্টিনিউ ক্লাস করানো হবে এবং সামনে যে তোমাদের এসএসসি জিডি এক্সাম আছে তার জন্য সাজেস্টিভ ম্যাথ যে তোমাদের আগে প্রোভাইড করা হচ্ছিল, ঠিক সেমভাবে সেম প্রসিডিউরে আবার স্মার্টনেসভাবে তোমাদেরকে সাজেস্টিভ জিকে এবং ম্যাথস প্রোভাইড করা হবে। এবং এই সমস্ত যে সমস্ত ম্যাথস তোমাদেরকে করানো হবে, এই সমস্ত ম্যাথ করেই তোমরা কিন্তু এক্সামে সিলেকশন নিতে পারবে, তার ফুল গ্যারান্টি দিচ্ছে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট। তা কীভাবে ম্যাথ তাড়াতাড়ি সলভ করতে হয়, কীভাবে আমরা স্মার্টনেসভাবে ম্যাথ সলভ করব, তা তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারে দেখানো হয়েছে। যে মেনসুরেশনের যে ফর্মুলা ছাড়া, অর্থাৎ বিনা ফর্মুলা, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো, যে বিনা ফর্মুলা ছাড়া, ফর্মুলা মাথায় না রেখে কীভাবে ম্যাথ তাড়াতাড়ি কয়েক সেকেন্ডে সলভ করা যায় তার টেকনিক আমরা প্রিভিয়াস ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি। তা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবে, তাহলে বুঝতে পারবে হ্যাঁ কথাটা কতটা গ্রহণযোগ্য। তা দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে, কারণ দেখো বিনা ফর্মুলায় আজ পর্যন্ত তোমাদের কেউ পরিমিতির অঙ্ক শেখায়নি, আর তোমরাও কখনো দেখোনি। যদি তোমরা এই ফিউচার ব্রাইট চ্যানেলের সাথে যুক্ত থেকে থাকো তাহলে অবশ্যই দেখেছো যে কিভাবে তোমাদেরকে বিনা ফর্মুলায় ম্যাথস শেখানো হয়। তা চলো বন্ধুরা, আজ তোমাদেরকে আমি কন্টিনিউ আবার ম্যাথ শেখাবো এবং সাথে জিকেও করানো হবে, জিকে থিওরি করানো হবে এবং যে সাজেস্টিভ ম্যাথ করানো হচ্ছিল যে এসএসসি জিডি সম্বন্ধে, তার ম্যাথস আবার কন্টিনিউ ক্লাস হবে। তা তোমরা সাথে থেকো এবং একটু সাপোর্ট করো। চলো আজ দেখে নিই বন্ধুরা। প্রথম প্রশ্ন কি বলেছে, এ এর আয় বি এর আয় থেকে 40% বেশি হয় ও সি এর আয় এ ও বি এর মোট আয় থেকে 30% কম হয়, তাহলে এ এর আয় সি এর আয় থেকে কত শতাংশ কম? তাই এই ধরনের কোশ্চেন কিন্তু একটা তোমাদের থাকবেই পার্সেন্টেজ থেকে। তা দেখো কিভাবে আমরা এই ধরনের অঙ্ক কত তাড়াতাড়ি সলভ করতে পারি। বলেছে দেখো এ এর আয় বি এর আয় থেকে 40% বেশি হয়, তাহলে আমরা লিখে নিই। কি লিখে নেব আমরা, যে এ বি আর সি, তিনজনকে এভাবে লিখে নেব, এ বি আর সি। বলেছে এবার দেখো এ এর আয় বি এর আয় থেকে 40 কি বলেছে আমাদের বেশি, তাহলে বিকে আমরা যদি 100 লিখি তাহলে 40 বেশি মানে কত হয়ে যাবে আমাদের 140 হয়ে যাবে। আর বলেছে দেখো, বলেছে যে সি এর আয় এ আর বি এর আয় মোট আয়ের কত পার্সেন্ট বলেছে, 30% কম। তাহলে এদের দুজনের মোট আয় কত হচ্ছে 140 আর 100 কত হয় আমাদের 240, তাই না? তাহলে 240, এবার 240-এর 30% কম কে হবে, সি হবে। 30% যদি কম হয় তার মানে আমাদের কত হয়ে যাচ্ছে 70%, তার মানে সি হবে, তাই না? তাহলে 70%-এর জন্য 0 0 কেটে দাও, কত হচ্ছে দেখো 4 7 28-এর 8, হাতে আমার কত হচ্ছে 2, 7 2 14 আর 2-এ কত হচ্ছে আমাদের 16, তার মানে সি কত হয়ে গেল আমাদের 168, বি 100, এ 140। এবার দেখো বলেছে যে এ এর আয় সি এর আয় থেকে কত শতাংশ কম। বলেছে এর আয় সি এর আয় থেকে কত শতাংশ কম। দেখো কার আয় থেকে, সি এর আয় থেকে কতটা কম, তাহলে এখানে বের করো কতটা কম। দেখো কতটা কম হচ্ছে বের করে নিই আমরা, তাহলে 168 থেকে 140 বাদ দিয়ে দেবো, কত পেয়ে যাবো আমরা 28। তাহলে কত কম হয়েছে আমাদের 28 কম হয়েছে। কার থেকে 28 কম হয়েছে, সি এর থেকে। যার থেকে বলে তাকে কি লিখতে হয়, নিচে লিখে দেবে। তাহলে 168 নিচে লিখবো আর ইন্টু 100 করে দেবো, ব্যাস। এবার একে ক্যালকুলেশন করি ক্যালকুলেশন। দেখো একে যদি 4 দিয়ে কেটে দিই, 4 4 16, 4 2 8, একে 4 দিয়ে কেটে দাও, কত হচ্ছে আমাদের 25। এবার একে আমার কেটে দেবো কত দিয়ে, 2 দিয়ে কাটো 14, একে 2 দিয়ে কেটে দাম 21, আবার একে 7 দিয়ে কেটে দাও 3, একে 7 দিয়ে কেটে দাও, একে 7 দিয়ে কাটা হচ্ছে 2, সরি, একে 7 দিয়ে কাটো 3, তাহলে 3 25 আর 2 কত হচ্ছে আমাদের 50, 50/3, একে ভাগ করে দেবে, তাহলে 16 2 48 আর 2 50, অর্থাৎ 16.2/3% পেয়ে যাব এই অ্যান্সারটা। আর এই ধরনের কোশ্চেন কিন্তু বিভিন্ন এক্সামে এসে থাকে এবং জিডিতেও কিন্তু প্রিভিয়াস 2 বছরে 2019 এবং 2023-এ যে এক্সাম চলে গেছে সেই সমস্ত এক্সামেও এসেছিল। তা তোমরা দেখে নিয়েছো কীভাবে সলভ করতে হবে। তা চলো এবার নেক্সট প্রশ্ন চলে যাই। দেখো নেক্সট অঙ্ক কি বলা হয়েছে, বলেছে অমন তার আয়ের 74% খরচ করে, যদি তার ব্যয় 30% বৃদ্ধি পায় ও খরচ 25% বৃদ্ধি পায়, তাহলে তার আয় কত শতাংশ বৃদ্ধি হয়? তাহলে এই ধরনের কোশ্চেনও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, শুধু জিডি বলে নয়, সমস্ত এক্সামে সে সিজিএল বলো, সিএসএসএল বলো, এমটিএস বলো,
কারণ প্রতিটা এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন 100% একটা হলেও থাকেই। তা দেখো আমরা কিভাবে সলভ করব। তা বলা হয়েছে যে অমনের আয়, দেখো যখনই এই ধরনের আয় ব্যয়ের অঙ্ক দেবে তখন তোমরা মাথায় জাস্ট এটা মনে রেখে দেবে যে ইনকাম সমান সমান কী হয়, আমাদের এক্সপেন্ডিচার প্লাস সেভিং হয়, তাই না? ইনকাম সমান সমান কী হয়, এক্সপেন্ডিচার প্লাস সেভিং, দুটো ইজুগাল টু কি, ইনকাম। হ্যাঁ, এটুকু লিখে নেবে, ব্যাস। এবার কোশ্চেন পড়ো আর দেখবে অ্যান্সার কমপ্লিট। বলেছে অমনের আয় তার খরচের কত বলেছে, 74%। তার মানে খরচ বলতে কি আমাদের এক্সপেন্ডিচার, তাহলে এক্সপেন্ডিচার অর্থাৎ খরচ আমরা কত করছি, আমাদের 74, খরচ 74 করলে তাই ইনকাম কত হচ্ছে আমাদের 100। তাহলে ইনকাম পেয়ে গেলাম আমরা 100, তাহলে সেভিং কত হবে বলো দেখি, কত হবে সেভিং? 100 থেকে আমরা খরচটা বাদ দিয়ে দিই, অর্থাৎ 100 থেকে আমরা যদি 74 বাদ দিয়ে দিই কত থাকছে এখানে 6, কত হয়ে গেল তাহলে আমাদের 26। তার মানে সেভিং হচ্ছে আমাদের 26। এবার দেখো বলেছে তার ব্যয় 30% বৃদ্ধি পায়, তাহলে ব্যয় কোনটা আমাদের আছে 74, ব্যাস। যার সাথে বৃদ্ধি বলবে তার সাথে গুণ করে দাও 30। যদি বৃদ্ধি বলে তাহলে দেখো এখানে প্লাস 30 করতে পারো, আর যদি হ্রাস বলে দেয় তাহলে এখানে মাইনাস করবা। যেহেতু বৃদ্ধি বলেছে তাই হলে কী করলাম আমরা এখানে প্লাসটা দিইনি, কারণ কিছু না থাকা মানেই প্লাস থাকে। তা পরীক্ষায় থাকতে পারে যে বৃদ্ধি দিয়েও থাকতে পারে, হ্রাস দিয়েও থাকতে পারে, যাই থাকুক তোমরা এই ট্রিক্সের সাহায্যে করবে, তাহলে সমস্ত অঙ্ক আয় ব্যয়ের সমস্ত অঙ্কগুলোই সলভ করতে পারবে অনায়াসে। তা দেখো পরের কি বলেছে, তার সঞ্চয় বলেছে 25% বেড়ে যায়, তাহলে সঞ্চয় কত ছিল আমাদের 26, তাহলে 26-এর সাথে কী করবো আমরা এবার 25 গুণ করে দেবো। বলেছে তাহলে তার আয় কত শতাংশ বৃদ্ধি পাবে, আয় নেই, তা ধরে নাও আয় এক্স বৃদ্ধি পাবে, তাহলে আয়ের সাথে কী করবে এক্স গুণ করে দাও। তাহলে কত হচ্ছে এখানে আমাদের 100x ইজুকাল টু গুণ করে ওটা 3 4 12, 2 হাতে 1, 3 7 21 আর 1 22, এদিক করে দাও 26 আর 25 গুণ করে দাও, কত হচ্ছে দেখো। যারা আচ্ছা গুণের যারা শর্ট পদ্ধতি জানো না তারাও একটু দেখে নাও, তোমাদের জন্য এই গুণটা করে দিচ্ছি। দেখো প্রথমে সোজা গুণ করবে, 5 6 30 0, হাতে কত থাকছে আমাদের 3, এবার এই ক্রস গুণ করে দেবে, 5 2 10 আর 6 2 12, 10 আর 12 যোগ করো 22, 22 আর হাতে ছিল 3, 22 আর 3 হয়ে গেল 25, 25-এর 5 লেখো, হাতে থাকছে আবার 2, এবার এই সোজা গুণ করে দাও, 2 2 4 আর 2 কত হচ্ছে 6, কত পেয়ে গেলাম 650, লিখে দাও এখানে 650। তাহলে 100x ইজুকাল টু, এবার যোগ করো 0, 5 আর 2 কত হচ্ছে 7, 6 আর 2 8 আর 2 কত হয়ে গেল 1870, ব্যাস। এবার এই 0 0 কেটে দাও, তাহলে এক্স ইজুকাল টু 287-কে 10 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত হয়ে গেল 28.7। তার মানে আমি এক্সের মান কত লিখেছি, আয় বাড়বে, তাহলে আয় কতটা বাড়ছে 28.7%, তার মানে আয় বাড়ছে। দেখো বন্ধুরা এই ধরনের অঙ্ক কত তাড়াতাড়ি এই পদ্ধতিতে সলভ হয়, আর এক্সামে আশা করি তোমরা এই ধরনের অঙ্ক জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে নামাতে পারবে। তা দেখে নাও বন্ধুরা, আশা করি বুঝেছো। যদি ভালো লাগে ট্রিক্সটা তবে অবশ্যই একটি লাইক করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নিই। চলো বন্ধুরা দেখে নেবো এবার 3 নম্বর প্রশ্ন। আর যে ধরনের প্রশ্ন এখন করানো হবে এই ধরনের প্রশ্ন সিজিএলে, যারা সিজিএল বসবে বলে আশা করে আছো, যাদের সিজিএল স্বপ্ন আছে তাদের তো এই ধরনের কোশ্চেন অতি গুরুত্বপূর্ণ নাম্বার হতে চলেছে। কারণ সিজিএলে প্রত্যেকটা বছরই এমন কোনো বছর নেই যে এই ধরনের কোশ্চেন আসে না, প্রতিটা বছর তাদের এই ধরনের কোশ্চেন আছে। এবং এসএসসি জিডিতেও 2019-এ এই ধরনের কোশ্চেন এসেছিল, কিন্তু 21-এ আসেনি। কিন্তু এবছর তোমাদের এই ধরনের কোশ্চেন আসবে, যে কারণে তোমাদেরকে এই ধরনের কোশ্চেন যদি আসে, এবং যারা সিজিএলে করছো তারাও আশা করি তোমরা রুলস মেনে করছো, কিন্তু তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে বিনা রুলস ছাড়া অপশানের সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যে এই ধরনের অঙ্ক সলভ করা যায়। তা চলো এটা নেওয়া হয়েছে নাম্বার সিস্টেম থেকে। দেখো বলা হয়েছে যে 12, 28, 21 ও 45 প্রত্যেকের সাথে 4 যোগ করলে প্রাপ্ত সংখ্যাটি একটি সমানুপাতি হয়। তাহলে x+3 ও 4x+1 এর মধ্য সমানুপাতি কত? তা চেয়েছে মধ্য সমানুপাতি, তাহলে আগে আমাদের জানতে হবে যে মধ্য সমানুপাতি আমরা কিভাবে বের করি, তাই না? এটা আগে জানতে হবে মধ্য সমানুপাতিটা বের করার প্রসিডিউরটা কি আছে। দেখো যখন ধরে নাও তোমাকে দুটি সংখ্যা দিলাম আমি এ আর বি, বললাম এবার এর মধ্য সমানুপাতি বের করো। তাহলে যদি এর মধ্য সমানুপাতি বের করি তাহলে কি করবে, এই দুটো সংখ্যার গুণ করবে, অর্থাৎ প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণ করে কি করবে, এদেরকে রুট ওভার করে দিল, ব্যাস। এটাই হয়ে গেল মধ্য সমানুপাতির ট্রিক্স, এটাই হলো মধ্য সমানুপাতির ফর্মুলা, যাই বলো। তাহলে এবার দেখো বলেছে, এবার আমাদের কি বলেছে, বলেছে যে আমরা মধ্য সমানুপাতি বের করতে বলেছে। তাহলে মধ্য সমানুপাতি যদি বের করতে বলে, আর কি বের করছে বলেছে আমাদের যে x+3
এক্স প্লাস 3 আর 4x প্লাস 1 বলেছে এর মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি কী বুঝি আমরা? এই দুটোকে গুণ করে রুট ওভার করে দাও, তাহলে পেয়ে যাব মধ্য সমানুপাতি। এইবার এখানে এক্সের মান বসাতে হবে। এক্সের মান কোথা থেকে পাবো? ওখান থেকে বের করতে হবে না, ওভাবে নয়, ওভাবে নয়। এবার আমরা নতুন ট্রিক্স আমরা অ্যাপ্লাই করব। দেখো আমাদের যে 4টে অপশান দিয়েছে, আমরা পরীক্ষায় এইভাবে অপশানের সাহায্য করব। দেখো অপশানে দিয়েছে 15, দিয়েছে 18, তারপরে দিয়েছে 12, কত দিয়েছে 10। একটু ভাবো, দেখো তো, বলেছে না এখানে যেটা আমি করি না কেন তার বর্গমূলই না এটা। তার মানে এটা যে সংখ্যা আসবে তার বর্গমূল এখানে একটা থাকবেই থাকবে। যদি এখানে ধরো 15 যদি নিই, তার মানে এখানে এই পুরোটা 225 আসবে। যদি 18 নিই, তার মানে এটা পুরোটা 324 আসবে। যদি 12 নিই, তাহলে 144 আসবে। যদি 10 নিই, তার মানে এখানে কত আসতে হবে? 100। তবে না বর্গমূল সম্ভব। দেখো প্রপার ধীরে ধীরে বলছি, যাতে তোমরা একবারে মাথায় চলে যায় তোমাদের, যাতে এই ধরনের অঙ্ক জীবনে এই ধরনের অঙ্ক থেকে টেনশন তোমাদের দূর হয়ে যায়, আর যেন কোনো পরীক্ষায় না বাদে। তা দেখো তাহলে আমরা কি করবো? এবার জাস্ট এখানে অপশান চুজ করব। অঙ্ক করার দরকার নেই, এক্সের মান বের করো, বের করে এখানে এক্সের মান ইনপুট করো, তারপরে অঙ্ক পাবে না। ওটা প্রসিডিউর নয়। প্রসিডিউর কোনটা? এটা। দেখো যদি আমি এক্সের মান ধরো, সবসময় মনে রাখবে 1 থেকে 9-এর মধ্যেই ধরতে হয়, এটা তোমরাও আশা করি জানো। দেখো যদি আমি এখানে 9 ধরি, তাহলে 9 আর 3 কত হচ্ছে আমাদের? 12। তা 12 তো বর্গমূল করা যাবে না, তার মানে 9 আমাদের ধরা যাবে না। যদি 8 ধরি, 8 আর 3 11, তার মানে 11-এর বর্গমূল যাবে না, তার মানে 8ও ধরা যাবে না। যদি 7 ধরো, 7 আর 3 10, 10-এরও বর্গমূল যায় না, তার মানে 7ও ধরা যাবে না। বুঝতে পারছো কি? দেখো কতটা ইজি এক্সের মান না বের করেও অপশান চুজ করে। যদি আমি 6 ধরি, তাহলে 6 আর 3 9, হ্যাঁ 9-এর বর্গমূল হবে। তাহলে এক্সের মান 6 লেখো, এখানেও এক্সের মান 6 লেখো। তাহলে 4 6 24 আগে 25, তাহলে কত পেয়ে যাচ্ছি আমি? এখানে পেলাম 9, আর এখানে পেলাম 4 6 24 আর একে 25। তাহলে 9-এর বর্গমূল কত পেয়ে যাবো আমরা? 3, আর 25-এর বর্গমূল কত হচ্ছে? 5। কত হয়ে গেল তাহলে আমাদের অ্যান্সার? 15। দেখো তো অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার মিলে গেল। বলো লাগলো কি না মজা? কখনো দেখেছো এই ধরনের অঙ্ক এইভাবে স্মার্টনেসভাবে করায়? কখনো কি দেখেছো? দেখো কত তাড়াতাড়ি এই ধরনের অঙ্ক সলভ হয় বিনা ফর্মুলা বা কোনো রুলস ছাড়া। ফিউচার ব্রাইট সেটাই তোমাদের জন্য এনেছে, যে সম্পূর্ণ বিনা ফর্মুলায় ম্যাথ, সমস্ত ম্যাথ, সে পরিমিতির হোক বা অ্যারিথমেটিক হোক, সমস্ত ম্যাথ বিনা ফর্মুলাতে করানো সম্ভব। অবশ্যই সম্ভব, তবে এমন কিছু অঙ্ক আছে যে কিছুটা অঙ্কে কিছুটা ফর্মুলার প্রয়োজন করলে কি হয়? একটু তাড়াতাড়ি হয়। কিন্তু আমরা 90% ব্যবহার করব বিনা ফর্মুলা ছাড়া, কারণ যাদের ফর্মুলা আমাদের মাথায় মনে না রাখতে হয়। আমাদের ওই কে কোন চ্যানেল বলছে যে গাড়া ফর্মুলা মুখস্থ করো, এই ফর্মুলা মুখস্থ করো, সেই ফর্মুলা মুখস্থ করো, তাড়াতাড়ি ম্যাথ নেমে যাবে। দরকার নেই বাবা, ফর্মুলা তুমি আজকে শিখবে, কালকেই ভুলে যাবে বিনা প্র্যাকটিস ছাড়া। তা চলো দেখে নিই পরের প্রশ্ন। দেখো এবার নেওয়া হয়েছে কি থেকে? মেনসুরেশন থেকে। আর তোমাদের প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে মেনসুরেশনের 3D যদি শঙ্কু চৌঙ্গের অঙ্ক তো তোমাদের জিডিতে থাকবেই, এর কোনো ভুল নেই, আসবেই আসবে। আর তোমরা যদি আসে তোমার কী করবে? মিসাইল ট্রিক্স। কীভাবে মিসাইল ট্রিক্স করবে? গোপনে রাখবে, কাউকে বলবে না, তাই না? না না, দেখো সবাইকে বলো, শিক্ষার বিস্তার করো, সবাই জানুক কীভাবে ম্যাথ তাড়াতাড়ি সলভ করতে হয়। তাহলে দেখো বলা হয়েছে যে একটি শঙ্কুর আয়তন নির্ণয় করো যার ভূমির ব্যাসার্ধ 18 সেমি ও উচ্চতা 35 সেমি, তাই না? তাহলে আয়তন নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের জানতে হবে যে শঙ্কুর আয়তনের ফর্মুলা। দেখো তোমাদের জন্য বেসিক করছি, আমি তো অপশান দেখবো আর সলভ করে দেবো। তাহলে কীভাবে আয়তনের ফর্মুলা কি? শঙ্কুর 1/3 পাই r²h, এই আয়তনের ফর্মুলা। এবার এখানে আমরা কী করবো? সমস্ত মানগুলো বসিয়ে দেবো। পায়ের মান 22/7, আর-এর মান কত বলে দিয়েছে আমাদের? 18। তাহলে আর-এর মাথায় স্কোয়ার আছে, মানে কী করবো? আমরা 18কে দুবার লিখবো। আর উচ্চতা কত বলে দিয়েছে আমাদের? 35। ব্যাস, এবার একে কাটবো, কত হবে? 5। একে কাটবো, কত হবে আমাদের? 6। এইবার দেখো 22, 18, 6, 5 এই সব গুণ করবে, তারপরে তোমার আনসার বেরোবে। বলো এতটা গুণ করতে গেলে মিনিমাম তোমার 10 সেকেন্ড টাইম লাগবে। আর ওই 10 সেকেন্ডে তো আমি অঙ্কই সলভ করে ফেলবো। তাহলে এই ফর্মুলার প্রয়োজন পড়ে? আবার এই ফর্মুলা তোমার মুখস্থ রাখতে হবে, মাইন্ডে রাখতে হবে, নাহলে তো ভুলে যাবে, অঙ্কই করতে পারবে না। আর কিভাবে সলভ করতে হয় দেখো, এর ট্রিক্সটা দেখে নাও যে কিভাবে ম্যাথ আমরা সলভ করব এক্সাম হলে। কীভাবে সলভ করব দেখো, অপশানগুলো দেখে নাও। অপশানে রয়েছে, অপশান এতে আছে কি আমাদের? দেখো প্রতিটা অপশান লিখে নিই, তারপরে তোমাদেরকে বলা হচ্ছে যে কিভাবে মেনসুরেশনের অঙ্কগুলি পরিমিতি অর্থাৎ পরিমিতির অঙ্ক বিনা অপশান ছাড়াও সলভ করা সম্ভব। দেখো এই ছিল
চারটি অপশান। এইবার তোমরা দেখো, তোমাদের বলেছিলাম যে আমি যদি ফর্মুলা লিখি তাহলে কত হচ্ছে 1/3 পাই, পায়ের মান কত 22/7, পায়ের মান 22/7, পায়ের মান যদি 22/7 হয় তাহলে আমার এখানে কত গুণ করতে হচ্ছে 22, 18, 6, 15 গুণ করতে হচ্ছে না? তাহলে গুণ করবে না, বিনা গুণ ছাড়াও অ্যান্সার সম্ভব। কীভাবে দেখো, 22-এর মধ্যে আমরা কত পাচ্ছি 11 পাচ্ছি না? তা তোমরা বলো না, আমি যদি এই সবগুলোকে গুণ করি ওই গুণফলের মধ্যে 11 থাকবে কি না? যদি গুণফলের মধ্যে 11 থাকে তাহলে ওই গুণফলটা 11 দিয়ে ভাগ যাবে, কারণ ওর মধ্যে 11 তো আছে। তাহলে তুমিও ডাইরেক্ট এখানে দেখো না কোনটা 11 দিয়ে ভাগ যায়। আর তোমাদেরকে তো মিসাইল ট্রিক্স সম্বন্ধে বলা হয়েছে, আমার প্রিভিয়াস ভিডিওতে যাবে মিসাইল ট্রিক্স সম্বন্ধে বলা হয়েছে যে কিভাবে মিসাইল ট্রিক্স কী কী ট্রিক্স দিয়ে অঙ্ক সলভ করতে হয়, আর মিসাইল ট্রিক্স বলে কটি সংখ্যা আছে, ওই কটি সংখ্যা দিয়েই তোমরা মোটামুটি 60% ম্যাথ অনায়াসে অপশান দেখবে আর সলভ করবে মিনিমাম 5 সেকেন্ডে। দেখো তাহলে 11 রুলস করি, আর 11 রুলস কী করব দেখো, 3 আর 8 কত হচ্ছে 11, আর 8 আর 5 কত হচ্ছে আমাদের এখানে 13। তাহলে এইবার এদেরকে মাইনাস করো, মাইনাস করে তোমার কত আসতে হবে 0। যদি 0 আসে আর না হলে 11 ঘরে যদি নামতে আসে তবেই মনে রাখবা সেটা 11 দিয়ে ভাগ যাবে। তবে এটুকু মনে রাখবা যে মোটামুটি তোমাদের 99% 0ই আসে, মানে বেশিরভাগটা 0ই আসে। তাহলে এটা 11 দিয়ে ভাগ যাবে না। যদি এটা করি 3 আর 4 7 আর 5 আর 6 11, তাহলে 11 থেকে 7 বাদ দিলে কি 0 আসবে? আসবে না। তাহলে এটাকেও কেটে দাও। এটা করো 1 আর 8 9, 8 আর 1 9, দেখো 9 থেকে 9 বাদ দিলে 0, ব্যাস এটাই অ্যান্সার। তাহলে এটাও কেটে দাও, চেক করার কোনো প্রয়োজন নেই। অ্যান্সার পেয়ে গেলে বলো মজা আসলো কি না? ক সেকেন্ড লাগলো পরিমিতি? কয় সেকেন্ড লাগলো পরিমিতি? হার্ডলি 3 সেকেন্ড। 3 সেকেন্ডের বেশি লাগার কোনো প্রশ্নই নেই। দেখো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এবং হ্যাঁ, যদি তোমাদেরও কোনো অঙ্কে শর্ট ট্রিক্সের বা শর্ট পদ্ধতির প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, তাহলে আমরা ওই ভিডিওটি শর্ট পদ্ধতি তোমাদেরকে করে আমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে শর্ট মেথডের মধ্যে করতে হয়। যাই হোক বন্ধুরা, তাহলে সঙ্গে থাকো, সাথে থাকো, এবং তোমাদের জন্য নেক্সট আবার সাজেস্টিভ ম্যাথ নিয়ে আসতে চলেছি নেক্সট ভিডিওতে। জয় হিন্দ বন্ধুরা।